আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খাসির মাংস দিয়ে কাবলি ছোলা রান্নার রেসিপি। আর এইভাবে একবার কাবলি ছোলা রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসুন তাহলে কিভাবে এই রান্নাটি আমি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, দিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ফুলে ডবল হয়ে গিয়েছে। আর আমি এখানটায় খাসির মাংস আর চর্বি নিয়েছি, এখানটায় নিয়েছি 250 গ্রাম, দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাংসটাকে ছোট টুকরো করে কেটে নিব। আর এখানটায় আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, এইভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি একটি প্রেসার কুকার নিয়েছি, দিয়ে আমি কাবলি ছোলাটাকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি ছোলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম, 3-4টে লবঙ্গ, একটি দারুচিনি, 2টি এলাচ দিয়ে দিলাম। আর অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আমি পানি দিয়ে 3 থেকে 4টি সিটি মেরে নেব। দেখেন এইভাবে একটু নড়িয়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে আমি চুলাতে বসিয়ে দিলাম। দেখেন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দেখেন আমি ঢেলে নিচ্ছি, দিয়ে আমি ছেঁকে নিলাম। আর দেখেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে পানিটা আমার বের হয়েছে ওটাকে আমি ফেলে দিব না, ওটা পরবর্তী সময়ে আমি ঝোল দিয়ে দেব। আর এই রান্নাটি আমি খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করেছি। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখেন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 4 থেকে 5 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম। একটি তেজপাতকে 2 টুকরো করে দিলাম, 2টি এলাচ দিয়ে দিলাম, একটি দারুচিনি দিয়ে দিলাম। আর আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে আমি দেখেন একটু ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম। চর্বি সহ মাংস নিয়েছি, আপনারা চর্বি সহ মাংসটা নেবেন। দেখেন আমার খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এইভাবে নেড়ে দিচ্ছি। আপনারা তো চানা রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খাসির মাংস দিয়ে চানা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখেন আমি 5 থেকে 7 মিনিট নেড়ে নিয়ে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে বাটা 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে আমি এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে আমি দেখেন এইভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এইভাবে 8 থেকে 10 মিনিট নেড়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও আমি এইভাবে দেখেন নেড়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিয়ে আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও আমি দেখেন আমার যে ঝোলটা দিয়েছিলাম ওটা শুকিয়ে গিয়েছে। দিয়ে এইভাবে ভালো করে আমি কষিয়ে নিব। আর এইভাবে কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোলা আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে মাংসর সঙ্গে ভালো করে এইভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে কষে নিব।
আপনারা তো অনেকভাবে মাংস দিয়ে ছোলা রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নিত্য নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে আমার ঝোলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আমি আর একটু দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে দেবেন। দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন এইভাবে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমার হয়ে গিয়েছে। এরপর 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি দেখেন ভালো করে নেড়ে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। মাশাআল্লাহ, দেখেন আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি চুলাই থেকে। এইভাবে মাংস দিয়ে কাবলি ছোলা রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।